আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম না, আমি দিয়ে দেবো। ম্যাডাম হয়ে গেছে, 10টা টাকা দেন। এই যে মা, ও মা, তুমি কেমন আছো মা? ও ম্যাডাম, আপনি কেডা? আপনি তো সিনিয়র মামা করতেছেন। দেখেন, আমি কারো মা না, আমার কোনো সন্তান নেই। টেহাটা দিয়ে যান, আমার অনেক কাস্টমার আইব। দেন। মা আমি জানি মা, আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি সেই অন্যায়ের ক্ষমা হয় না, কিন্তু মা আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের বাড়িতেও গিয়েছিলাম মা, কিন্তু তোমাদেরকে খুঁজে পাইনি। ও মা, তুমি তুমি আর আমার প্রতি রাগ করে থেকো না মা, আমি তোমার মেয়ে, তো আমার জন্য তোমার কষ্ট হয় না। ও ম্যাডাম, আপনি কেন এমন করতেছেন? আমি না কইছি যে আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান। আর আমি সামান্য 2 টাকা দামের মুসি, তারা এসে আপনি মা দাবি করতেছেন। আপনি শরম লজ্জা নাই? আপনার দিকে যান তো, আমার কাস্টমার আইব। আমার মা মা, তুমি দাঁড়াও, তুমি কোথাও যাবে না। ও মা, মা, বাবা কেমন আছে জানো? আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমার আব্বা কেমন আছে মা? একটা সময় আমার আব্বা আমাকে না খাইয়ে দিলে আমি খেতাম না, বাবাকে ঘুম না পাড়িয়ে দিলে আমি ঘুমাতাম না। বাবাকে আমি অনেক মিস করেছি মা। আব্বা কোথায়? মা, মা, বাবাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, তুমি একটু বাবার কাছে আমাকে নিয়ে চলো না, আমি দূর থেকে বাবাকে একটু দেখে চলে আসবো। চুপ! একদম চুপ! তুই একটা খুনি! তুই একটা খুনি মিয়া! মনে নাই তোর বাপের চিকিৎসার টাকা নিয়ে অন্য একটা স্যারের হাত ধরে রাত 12টার পরে পালিয়ে গেছিলি? তোর বাপ যে একটা অসুস্থ ছিল সে কথা তোর মনে ছিল? ছিল না? অনেক কষ্ট করে বাড়ির বিটায় পেয়েছে তোর বাপের চিকিৎসার টাকা জোগাড় করছিলাম। এই টাকা নিয়ে তুই পালিয়ে গেছিলি। তোর বাপে হই না করতে করতে বেচারা আমার চোখের সামনে মরে গেছে। এখন বাপরে দেখবার যাবি? যা, 5 রাস্তার মরে যাইয়া কব্বর আছে না, ওইখান থেকে যা, কিন্তু ওই কব্বরের কথা কইবা। বেঈমান মিয়া, তুই আমার সামনে আবে না, আমার কব্বরের মতো রাজা পাবে। তুই আমার সামনে এলে খেলা এর মাধ্যমে কথা চাই। জনন্য বাসের আদায় পালায় গেলে তোর বাবাস নাই, তোর মনে করাস নাই। তোর কেমনে গোলাইলো রে, তোর কেমনে গোলাইলো? তোর জন্য আমার স্বামীকে হারাইছি পোড়ামুখে। তুই কোনো সন্তান না। আমি যদি আগে জানতাম তুই একটা বেঈমান মেয়ে হবি, আমি এই গর্বে না পেটের মধ্যে চিপে চিপে মারতাম। খবরদার ওই মুখে আমার স্বামীর নাম আনবি না। যদি আনিস তোকে আমি কোনোতে বানাই যাবে না। আমার স্বামীর উপরে কেউ নাই। যে স্বামীর পায়নি আমার বেস্তা, এই স্বামী আমার থেকে দুনিয়া থেকে আগে গেছে গা। আমার ইচ্ছা ছিল আমার স্বামীর আগে যেন আমি মরতে পারি। তুই না, তুই আমার স্বামীকে খুন করছিস, বাপদারি করতেছিস। তোকে আমি মেরে ফেলাম। আমার সামনের দিকে যা, আমার সামনের দিকে যা, আমার মাথা খুন কর, খুন ওঠার আগে যা, যা করতেছি। তোর মতন পাপি মিয়া মুখ আমি দেখবো না। আল্লাহ, ওমা ওমা ওমা, তুই কেমনে করে পারলি আমার তোর বাপের ফালাইতে আসতে? তুই জানোস না তোর টিউশনের টাকা দিয়ে আমাকে সংসার চলছে। যখন টেহা দিনে গেলি তোর হাতটা কাঁপলো না? একবারও কি পিছন পেলে চাইলি না যে আমার টিউশনের টাকা দিয়া আমার বাবা মা চলে? এ করে যদি ফালাই থিয়ে যায় এরা তো রাস্তার পক্ষে শূন্য হয়ে যায় বোকা। কেন একবারও পিছন পেয়ে চাইলি না গো? মা, আমি জানি মা,
আমি যা করেছি সেই অন্যের কোনো ক্ষমা হয় না। আমি তোমাদের সন্তান নামে কলঙ্ক। আমি বলছি না মা, আমি বলছি না তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যেই পাপ করছি সেই পাপের শাস্তি আমার পাওয়ার দরকার আছে, সেই শাস্তি আমি পাইতেছি। কিন্তু মা, তুমি নিজের খেয়াল রাখো, তুমি ভালো থাকো। আর যদি কখনো আমার কথা মনে হয় আমার একটা বার ডাক দিও। আমি যত দূরেই থাকি না কেন তোমার কাছে সুইটটা এসে পড়বো আমি। ম্যাডাম, আল্লাহর কাছে দোয়া করি এমন দিন জানি আমার কোনো দিন না আসে। হয়েছে কিছু লোক আইতেছে, মনে হইতেছে কি আপনি পরিবারের লোক। ওই সুখের বড় লোক সুখে আসাই তো আপনার বাপটারে আপনি মারছেন। যান, আপনি সুখে থাকেন। মা গো, পায়েল, উনি কি? কার সাথে কথা বলছিলে বলো? না মানে আপ এখনো স্যাড মোডে থাকবে? কি হয়েছে? আর চলো তো, আমাদের এমনিতে লেট হয়ে গেছে। আসো তো, কামন। ও মা, তুই রাগ করছা? আমার পায়ের রক্ত মাথা উঠছিল, তার মারছি, কত রে কত শোনাইছি। 10 মাস 10 দিন পেড়ে রাখছি, তোর লেগে আমার কলজাটা ছিঁড়ে যায় রে মা। তোর ভালো বাড়িতে বিয়ে হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। তুই সুখে থাকলে আমার সুখ। ও মা, আমার মাফ করে দে। মা, তুমি কি বলতেছো? তোমার কোনো ভুল নাই, যা ভুল করছে আমি করছি, তুমি কেন মাপ চাইতেছো? পায়েল, উনি কে? শিশির, এই যে দেখো, উনি আমার মা। মা, ও হচ্ছে শিশির, তোমাদের জামাই। বাবা, বাবা, এই যে দেখুন, আপনি না বলেছিলেন তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তাদের সাথে তো পরিচয় করিয়ে দিলে না। এই যে দেখুন আমার মা। শিশির, আমার মাকে আমি আমার সাথে করে নিয়ে যাব। তুমি একবার পারমিশন দাও না, আমার মাকে নিয়ে যেতে দিবে না? কি বলছো পায়েল? এটা তো খুশির খবর, তুমি তোমার মাকে পেয়েছো। এখানে পারমিশনের কি আছে? তাছাড়া আমি আমার জন্মের পরে আমার মাকে আমি পাইনি। আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা যায়। মায়ের আদর ভালোবাসা কি সেটা আমি জানি না। আজকে থেকে আমি একটা মা পাবো। কষ্ট হলে, দুঃখ হলে মার কাছে গিয়ে বলতে পারবো, মার হাতে রান্না খাবো। হ্যাঁ, ঠিক বলেছো। জানো, আমার মা কিন্তু খুব ভালো খিচুড়ি রান্না করে। মা, তুমি আমাদের রান্না করে খাওয়াবে না? আমি বিশ্বাস করতে পারতেছি না, মেয়ের জামাই এত ভালো। বাবা, তোমার উপর আমার অনেক রাগ আছিল। আল্লাহ তোমার ভালো করো। তুমি আমাকে দেহা পড়া এই পরিবেশে তাও তুমি দিতে রাজি হয়েছো। আমি যাবো মা, যে কদিন বাইসে আছি আমার মেয়ের লোক আমি থাকবো। যাবে মানে কি? অবশ্যই যাবে। এই বৃষ্টির দিনে আপনার হাতের খিচুড়ি খাবো না? চলুন চলুন। চলুন মা। এসো মা।